নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি সজনা ডাঁটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষ আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের। আর সবাই তো সজনা ডাঁটা রোজ রোজ ভাবে একইভাবে খেয়ে থাকেন। আজকে আমি যেভাবে বানাবো সবার আশা করি খুবই ভালো লাগবে। চলুন বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে নিই। সজনা ডাঁটা রেসিপি করার জন্য আমি এখানে 300 গ্রাম সজনা ডাঁটা নিয়ে নিয়েছি। আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি, ছোটও না খুব বড়ও না, মিডিয়াম সাইজে এভাবেই কেটে নিয়েছি। ডাঁটাগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আঁশগুলোও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন ডাঁটাগুলোকে আমি সরিয়ে দেবো। সজনা ডাঁটা রেসিপি করার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এখন তেলটার মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে, হাফ চামচ কালো জিরে দিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেবো। এবার আমি ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে দেবো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেবো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা সজনা ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে নো রেখে আমি এভাবে 2 মিনিট ভেজে নেব। আমি 2 মিনিট ধরে ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি। ডাঁটাগুলো যে খুব বেশি ভাজতে হবে এমন কোনো কথা নেই, শুধু ডাঁটা থেকে একটু কাঁচা গন্ধটা কেটে যায়, এর জন্যই ভাজা। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা অ্যাড করে। দিয়ে দেবো স্বাদ মতন নুন হাফ চামচ, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তবে বন্ধুরা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে। তবে মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলা ডাঁটার মধ্যে লেগে যায়। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। তোমরা তো সজনা ডাঁটা অনেক জায়গায় অনেকভাবে খেয়ে দেখেছো, একবার এভাবে রান্না করে খেয়ে দেবে, খুব ভালো লাগে। এবার আমি 2 মিনিট নাড়াচাড়া করে ডাঁটার মধ্যে দিয়ে দিয়েছি। মশলা আর ডাঁটা দুটোই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। আমি এখানে 250 ml জল ব্যবহার করছি। জলটাকে দিয়ে একটু নাড়িয়ে চেড়ে দেবো। এই রেসিপিটায় কুকারটা জলের প্রয়োজন লাগে না, শুধুমাত্র ডাঁটাগুলো সিদ্ধ করার জন্যই জলটা দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। দেখতে পাচ্ছি বন্ধুরা জলটা কিন্তু ফুটে উঠেছে। আমি খুব ভালো মতন একটু নাড়াচাড়া করে দেবো। আবারও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেবো। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আবারও ঢাকাটা খুলবো আমি। এবার ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাই দেখার পালা। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাঁটাগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আগের থেকে অনেকটা ফুলে হয়ে গেছে ডাঁটাগুলো। ডাঁটাগুলো এর থেকে বেশি আর সিদ্ধ করা যাবে না। এখন আমি ডাঁটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সর্ষে বাটা, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে পোস্ত বাটা। এখন আমি বাটি দেওয়া জল একটু দিয়ে দেবো। সর্ষে পোস্ত দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি, তোমরা পারলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওটাকে দেখছে তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এরকম ভালো ভালো রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এখন আমার সর্ষে পোস্তটা ডাঁটার সাথে ভালো করে মিশানো। আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি 1 চামচ। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে অবশ্যই ভালো লাগে। আর তাছাড়া চিনিটা দিলে কালার ও রং দুটোটাই বেড়ে যায়, আর খেতেও ভালো, খুব টেস্ট হয়। আর তাছাড়া মিষ্টি মিষ্টিও লাগে। চিনিটা দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স থাকে। এই রেসিপিটা বেশি কিছু লাগে না, তবু রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত লাগে। আর যেসব বন্ধুরা আমার বাংলাদেশ থেকে দেখছে তারা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি কি বানাচ্ছি। সজনা ডাঁটার টক ঝাল মিষ্টি রেসিপি। এর মধ্যে কোনো টক দেওয়া নেই, তার মধ্যেও হালকা একটু টক টক ভাব লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন জলটা পুরোপুরিভাবে আমি শুকনো করে নিয়েছি, আর আমার এই নতুন রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি গরম গরম লাগিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে, আর গরম গরম ভাতের সাথে জমে যাবে, আর কিছু বলার নেই। এই রেসিপিটা দিয়ে ভাত মারলে মনে আসে তোমরা সপ্তাহে ভাত খেয়ে নিতে পারবে আমি কত দিচ্ছি। আজকে নতুন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখার জন্য কোনো ভিডিও, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এমন নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।
আর প্রত্যেককেই অনুরোধ থাকলো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে।